রাজশাহী থেকে ফারাক্কার যে ব্যারেজ সেটির দূরত্ব 100 কিলোমিটারের কিছু বেশি। তবে 24 ঘন্টায় হুট করে যদি 109টি গেট খুলে দেওয়া হতো, হলেও পানির ফ্লোটা যদি অনেক বেশি থাকতো, তাহলে এই মুহূর্তে রাজশাহীর এই পদ্মা নদীর অবস্থা এরকম থাকতো না। এটি পুরোটাই ফুলে ফেপে দুকুল ছাপিয়ে আসলে উপচে যেত। যদিও কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞ যারা তারা বলছেন যে ফারাক্কার এই গেটগুলো মূলত জুলাই থেকে খোলাই থাকে এবং এটি মূলত অক্টোবরের প্রথম দিকে বন্ধ করা শুরু হয় এবং তারপরে নদী থেকে আবার পানি উধাও হয়ে যায়। ফলে এই যে গতকাল থেকে যে খবরটি খুব বেশি ছড়িয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটা নিয়ে আতঙ্ক প্রকাশ করেছে, বিশেষজ্ঞরা এবং যারা নদী গবেষক তারা বলছেন এতটা আতঙ্কিত হবার কিছু নেই। সমতলের নদী আসলে কখনোই ব্যারেজ দিয়ে গেট দিয়ে একেবারে পানি বন্ধ রাখা সম্ভব নয়।